ঋণে জর্জরিত অসহায় অবস্থা আছেন, আপনার অভাব ঘর থেকে দূর হয় না। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটি আমল বলবো এবং দুইটি দোয়া বলবো। এই দুইটি দোয়া এবং এই ছোট্ট আমলটি করতে গেলে আপনার দারিদ্রতা জীবন থেকে দূর হবে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পাঠ করে মুনাজাত করুন। আপনার যে অভাব, আপনি যে ঋণের বোঝা আপনার মাথায় আছে, ঋণে জর্জরিত, অভাব দূর হয় না, ইনকাম করেও ইনকামে বরকত আসে না, জুটে না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পাঠ করবেন। আর আপনার যে অভিযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিনকে জানান। এই ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ যতই বড় ঋণের বোঝা থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের রাস্তা আপনাকে বের করে দিবেন। একটি দোয়া, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। প্রত্যেক নামাজের পর একবার হলেও আপনি পাঠ করেন। আর যখন আপনি কাজ করবেন, কাজ করার আগে, কাজ করার পরে আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন গলাবাতিদ দাইনি। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি যে ঋণে ডুবে আছেন, ঋণের বোঝা মাথায় আছে, সমস্ত কিছু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে।